হ্যালো গাইজ, আমি চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর এই ফলগুলো দেখছো, এই ফলগুলো আর সবজিগুলো মা আমাকে পরীক্ষার আগে কিনে দিয়ে গেছিলো, কারণ পরীক্ষার মাঝে আসা সম্ভব নয়, তো তার কারণে পরীক্ষার আগে আমাকে এই ফলগুলো মা কিনে দিয়ে গেছিলো। কালকে 11 তারিখ ছিল, আমার পরীক্ষাও কালকে শেষ হয়ে গেছে। আর এই কিছু কিছু ব্লগ আছে যেগুলো আমি পরীক্ষার আগে বানিয়েছিলাম, কিন্তু আমি পরীক্ষার সময় এডিট করে দিতে পারিনি, সেগুলো আমি এবারে দেবো। আমি যেহেতু ব্লগের সাথে সাথে কোনো কিছু রেসিপিও দেখাই, তো আজকেও সেটার ব্যতিক্রম হবে না। আজকেও আমি একটা রেসিপি দেখাবো, সেটা কিন্তু অন্য ধরনের। তো চলো আপাতত দেখতে থাকো তোমরা কি কি দেখাচ্ছি আমি। পিছনের দিকে নোংরা জিনিসগুলোকে বাদ দিয়ে আমি যেটা দেখাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। সুন্দর দেখতে একটা বড়লোকি গ্লাসের মধ্যে দুটো আইস কিউব নিয়ে নেবে, এবং তার থেকে বেশিও নিতে পারো তোমরা। পরে সুন্দর করে তরমুজটাকে কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে। আর এত কিছুর মধ্যে আমি জানিই না যে আমার হাত কখন কেটে বসে আছে। তরমুজটা ঢালার পর এরপরে ওর মধ্যে 1 গ্লাস ভর্তি করে একদম দুধ ঢেলে দিও। জানি না আমার সেদিনকে কি হয়েছিল, শনি রাহু কেতু সব একদম আমার মাথার ওপরেই ঘুরছিল। এইসব জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা আসল জায়গায় কনসেন্ট্রেট করি। তার আগে আমি আমুলের গুঁড়ো দুধ ঢেলেছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর তার মধ্যে আমি একটু সাজানোর জন্য সুন্দর করে অপরে কুচো কুচো তরমুজ আমি ছড়িয়ে দিয়েছিলাম। দেখো, তাও আমার দুর্ভাগ্য, শুধু বারবার ডুবেই যাচ্ছে। যাই হোক, ওটা বাদ দাও। শেষে অল্প করে চিনি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেবে, তাহলেই আমাদের তরমুজের শরবত তৈরি। তরমুজের শরবত শুনতে একটু কেমন লাগছে, তোমরা পারলে অন্য কিছু নাম দিতে পারো। আমার মনে হলো এটা তরমুজের শরবত, তো আমি সেজন্য তরমুজের শরবতই বললাম। তোমরা ভালো কিছু নাম জানলে আমাকে অবশ্যই সাজেস্ট করো কমেন্ট বক্সে। জানিও কেমন লাগলো দেখতে। খেয়ে তো বলতে পারবে না, তো দেখেই কেমন লাগলো সেটা বলো। আর জানি এটা দেখে এতটা ভালো লাগছে না, বাড়িতে করলে অবশ্যই ভালো লাগবে। আমি তো পিজিতে ছিলাম, তো কেমন লাগছে অবশ্যই এটা জানিও। আর যদি খারাপ লাগে তাও একটু মাফ করে দিও। জানি না দেখতে কীরকম লাগছে, কিন্তু আমার পার্সোনালি খেয়ে এটা খুবই সুন্দর লেগেছে। তোমরা পারলে এটা একবার বাড়িতে ট্রাই করো আর জানিও আমাকে কমেন্ট বক্সে এটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এতটুকুই, টাটা।